brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধর করার ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর হয় এবং বারাসাত কোর্টে আগাম জামিন নিতে হাজির হন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম। সেখানে তিনি আগাম জামিনের আবেদন করেন এবং আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিধায়ক অভিনেতা। আরও বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী দীপঙ্কর রয়েছে বারাসাত কোর্টে এই মুহূর্তে। দীপঙ্কর, অভিনেতা আগাম জামিনের আবেদন করলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কি মনে হচ্ছিল? তিনি কি চিন্তায় আছেন নাকি তিনি একদম নিশ্চিন্ত? যেহেতু কেস বেলেবেল সেকশনে অর্থাৎ তার জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তিনি জানেন, তিনি আত্মসমর্পণ করছেন আদালতের কাছে। সিজিএম বারাসাতের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন এবং তার হিয়ারিং হয়ে গেছে, যদিও আদালত কেসটি রিজার্ভ রেখেছেন, অর্থাৎ স্থগিত রয়েছে। দুপুর 2টোর পর এটা পরিষ্কার হবে তিনি জামিন পেলেন কি পেলেন না। তবে তার আইনজীবী এবং সোহম চক্রবর্তী তারা মনে করছেন যে তাদের যে জামিনের আবেদন, আত্মসমর্পণ করে জামিন, সেটা তারা মঞ্জুর পাবেন। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। আদালতের ক্ষেত্রে যে সমস্ত অভিযুক্তরা আসেন সেই অভিযুক্তদের আদালত যখন বসতে বলা হয় তখন তিনি আদালত কক্ষেই বসে থাকবেন, কিন্তু সোহম চক্রবর্তী এক্ষেত্রে বিপি রুমে এসে দীর্ঘক্ষণ বসেছিলেন। প্রায় 10:30 নাগাদ এই শুনানি হয়ে যাওয়ার পর 12:30 পর্যন্ত পিপি রুমে সোহম চক্রবর্তী বসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি আদালত চত্বর থেকে বেরিয়ে যান। যদিও তার আইনজীবীদের ব্যাখ্যা যে তিনি বারাসাত চত্বর ছেড়ে বেরোননি, শুধু আদালত চত্বরের বাইরে অন্য কোনো কাজে গেছেন। এক্ষেত্রে স্থগিত যেহেতু রয়েছে, সেই সময়কালের মধ্যে একজন অভিযুক্ত কেন বাইরে যাবেন এ নিয়ে ইতিমধ্যে অন্য রাজনৈতিক মহলের, অন্য রাজনীতির যে সমস্ত লোক তারা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ফলে সোহম চক্রবর্তীর যে জামিনের আবেদন তাকে ঘিরেও কিন্তু একটা জলঘোলা রয়ে যাচ্ছে। তিনি একদিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেছেন আদালতে, কিন্তু সেই অর্ডার বা সেই নির্দেশ না হওয়া পর্যন্ত তার থাকা উচিত আদালত চত্বরে। বেশ, দীপঙ্কর আমাদের সঙ্গে থাকা আপাতত তার আইনজীবী এবং অভিনেতা সোহম নিজে আদালত কক্ষে দাঁড়িয়ে আদালতের বাইরে বেরোনোর সময় কি বলেছেন শোনে একবার দর্শকদের। ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করা এই বিষয়ে উচিত হবে না, যেটা আমরা অলরেডি নিয়েছি। যে কোনো আসামি হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি পেয়ার করি যে উই আর টেকিং নো 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 এটা আপনারা ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য একুশ পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকুয়েন্টলি উনি পিবি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছেন, তাতে কোনো অসুবিধা নেই। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।